প্রিয় ভাই, রোজা রেখে নামাজের অবহেলা করেন না। রোজা রেখে নামাজটা মিস করিয়েন না। আপনি কিভাবে সাহারি খেয়ে রোজা রেখে নামাজ না পড়ে ঘুমিয়ে যান? এটা তো কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে তো কখনো মুমিন হতে পারে না। একদিকে তারাবির নামাজ চলছে, অপরদিকে যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়েছে, গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করছে, মেসেজিং করছে, পাবজি গেম খেলছে, তারাবি নামাজ না পড়ে ঘোরাঘুরি করছে। এটা মুসলমানের জিন্দগি হইল। আর এই রোজা কখনো কবুল হইতে পারে? অনেক সময় এমন লোক দেখা যায় ইফতার করে উঠে চলে যায়, আহা, মাগরিবের নামাজ পর্যন্ত আদায় করে না, সেহরি খেয়ে ঘুমিয়ে যায়, নামাজ আদায় করে না। আপনার এই রোজা শরীরে জাস্ট একটা ডায়েট কন্ট্রোল ছাড়া কিচ্ছু হতে পারে না। এই রোজার সব আপনি কখনো পেতে পারেন না। এই রোজা কখনো আপনার কবুল হবে না, কারণ যে রোজা আপনাকে নামাজি বানাইতে পারে না ওই রোজা কখনো রোজা হইতে পারে না। যে রোজা আপনাকে মিথ্যা ছাড়াইতে পারে না ওই রোজা কখনো রোজা হইতে পারে না। যে রোজা আপনাকে গার্লফ্রেন্ডের সঙ্গে হারাম সম্পর্ক থেকে বিরত রাখতে পারে না ওই রোজা কখনো রোজা হইতে পারে না। যে রোজা আপনাকে মাপে কম দেওয়া থেকে বিরত রাখতে পারে না ওই রোজা কখনো রোজা হতে পারে না। যে রোজা আপনাকে হারাম ছাড়তে পারে না ওই রোজা কখনো রোজা হইতে পারে না। যে রোজা আপনাকে সুদের খাতার থেকে বিরত রাখতে পারে না ওই রোজা কখনো রোজা হইতে পারে না। একটা কথা মনে রাখবেন, আপনার নামাজ ঠিক আছে তো রোজা ঠিক আছে। নামাজ আছে যার, রোজা আছে তার। নামাজ আছে যার, জান্নাত আছে তার। নামাজ আছে যার, রাসূল আছে তার। নামাজ আছে যার, আল্লাহ আছে তার। নামাজ আছে যার, কোরআন তেলাওয়াতের সওয়াব আছে তার। নামাজ আছে যার, সব রকমের জিকিরের সওয়াব আছে তার। নামাজ নাই যার, কিচ্ছু নাই তার। নামাজ আপনাকে পড়তে হবে, রাইট টাইমে পড়তে হবে। যদি রাইট টাইমে নামাজ না পড়েন আপনার জীবনের কোনো ইবাদত আল্লাহ পাক কখনো কবুল করবেন না। আমরা যদি সব রকমের হারাম থেকে নিজেকে বিরত রেখে রোজা রাখি তবে আল্লাহ পাক আমাদের রোজাকে কবুল করে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন বলে আমি